আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটি খুব মূল্যবান একটি ভিডিও, বিশেষ করে যারা মাদ্রাসা এবং মসজিদের দায়িত্বে যারা আছেন, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আর কথা বাড়াবো না, প্রথমেই আপনাদেরকে একটি অডিও ক্লিপ আমরা আপনাদেরকে শোনাই। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ফুরফুরা শরীফ। আমি আব্বাস সিদ্দিকীর দাদা, আবু হুজাইফা সিদ্দিকী, ইসমাইল সিদ্দিকীর ছোট ছেলে। আমি আমার ছোট হুজুর পীর কেবলার স্মৃতিতে মক্কা শরীফে একটা বিল্ডিং করেছি। দীর্ঘ 18 বছর ধরে 3জন করে উমরা হজে, 2জন করে ফরজ হজে পাঠাচ্ছি নিজের মেহনতের পয়সায়। ওখানকার মানুষরা দীর্ঘ 19 বছর ধরে দানের টাকা দিচ্ছেন, সেগুলো নিয়ে এসে মাদ্রাসা, মসজিদ এবং গরিব দুঃখীকে দেওয়া হচ্ছে। আমাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে ফুরফুরা দরবার শরীফ সেবা ফাউন্ডেশন। 2003 থেকে 2019 পর্যন্ত বিতরণ করা হয়েছে, মানুষ সুষ্ঠুভাবেই টাকা পেয়েছেন। 2020-তে এই টাকাটা মোদী সরকার আটকে দিয়েছিলেন, বলেছিলেন যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। বলার পরে আমি, আব্বাস সিদ্দিকী, মেহরাব সিদ্দিক ও কাসেম সিদ্দিকী, আমরা 4 ভাই সরকার নামে কেস করেছিলাম। কেস করে জিতেছিলাম। জেতার পরে সরকার বলেছিল যে ঠিক আছে, আপনারা বাইরে থেকে টাকা আনতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু যা কিছু করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হবে, নাহলে বাইরে থেকে টাকা আনতে দেব না। আমরা বলেছিলাম যা লাগে তাই দেওয়া হবে, কিন্তু আমাদের টাকাটা প্রয়োজন আছে। বলার পরেতে ইনশাল্লাহ মানুষ সুষ্ঠুভাবেই টাকা পাচ্ছেন, কোনো সমস্যা হয়নি। পাঁশকুড়া কনকপুর মাদ্রাসা প্রতি বছরে 92 লাখ টাকা করে পাচ্ছেন। আসামে 38টা মাদ্রাসা, 41টা মসজিদে দেওয়া হয়েছে, 17,000 গরিবকে দেওয়া হয়েছে। এখানে 8টা দফায় টাকা দেওয়া হয়। সবচেয়ে কম হচ্ছে 7,80,000, 14,80,000, 17,80,000, 22,80,000, 32,80,000, 38,80,000, 39,80,000 এবং 49,80,000 পর্যন্ত দেওয়া হয়। যেটা বলবেন সেটাই পাবেন। 1 বছরের জন্য বললে 1 বছর, সারা লাইফের জন্য বললে সারা লাইফ। সারা লাইফের সিস্টেমটা ভালো। কুরবানির জন্য 30-35টা গরুর দাম দেওয়া হয় মহল্লায় বিতরণ করার জন্য। রমজান মাসে ছোলা চিনির জন্য টাকা দেওয়া হয়। শীতকালে বস্ত্র বিতরণের জন্য টাকা দেওয়া হয় এবং যিনি দায়িত্বে থাকেন তিনাকেও একটা সংসার খরচা দেওয়া হয়। এখানে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট হতে হবে, প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাহলে দেবে না। প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি যদি দায়িত্বে থাকেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলেও হবে, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টে ব্যালেন্স থাকুক না, রানিং থাকলেই হবে। ব্যালেন্স থাকুক নাই থাকুক, রানিং থাকলেই হবে। যার অ্যাকাউন্ট দেবেন তার একটা ছবি দেবেন। দেওয়ার পর আমাদের যিনি রিজার্ভ ব্যাংকের ম্যানেজার আব্দুল ওদুদ সাহেব আছে, ওনাকে পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দিলে উনি পেপারপত্র ফিল আপ করে ফ্যাক্স করবেন। ফ্যাক্স করার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে প্রথম পাবেন 1 লাখ টাকা। পাওয়ার পরে বলবেন যে ভাই সাহেব পেয়েছি, তারপরে বাদ বাকি টাকাটা পেয়ে যাবেন। কোথা থেকে পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, পাই টু পাই মেসেজ পাবেন এবং যে ঠিকানা দেবেন সেই ঠিকানা সরকারি চিঠিও চলে যাবে। আমরা দুটো জিনিসকে ফলো রেখে কাজ করি, এমন কোনো কাজ করব না আমার দাদা হুজুরকে নিয়ে যেন না কেউ কটু কথা বলে। 2 নম্বর হচ্ছে যা কিছু কাজ করি সরকারকে জড়িত নিয়ে কাজ করি, যাতে না মানুষ না বিপদে পড়ে। কেন, এখন তো জালিম সরকার, বিশেষ করে মুসলমানকে মারার জন্য অনেক পরিকল্পনা চলছে। ওই জন্য আমরা যা কিছু কাজ করছি সরকারকে জড়িত নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ মানুষ সুষ্ঠুভাবেই টাকা পাচ্ছেন, কোনো সমস্যা হয়নি। কত টাকা নেবেন সেটা জানাবেন, জানালে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখানে একটা দেশ থেকে একটা দেশে যে পেপার পাঠাতে গেলে যে সরকারকে একটা সামান্য ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা সামান্য, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। ঠিক আছে? তাই এই 8টা যে দফা বলেছি, 8টার মধ্যে কোনটা নেবেন সেটা আমাকে বলবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি না নেন সেটাও আমাকে কল রেকর্ডে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফ্রি হয়ে আমাকে একটু ফোন করবেন। হ্যাঁ, কে বলছেন বলেন না? আমি একজন বলছি, আপনি একটু ব্যস্ত আছেন, আচ্ছা, আমি ওখান থেকে। সাইডে চলে এসেছি, বলেন। ভাইজান, আপনি কি কোনো মাদ্রাসা বা মসজিদের কোনো দায়িত্বে আছেন? মাদ্রাসা বা মসজিদের? জি, বা হ্যাঁ, কেন? কাজ, কোনো মাদ্রাসা মসজিদের কোনো কাজ চলছে বা পয়সার প্রয়োজন আছে, এরকম কি আছে বাবা? হ্যাঁ, আছে তো। কি মাদ্রাসা না মসজিদ? মসজিদ মাদ্রাসা আমি দুটোতেই থাকি। আলহামদুলিল্লাহ। কোনো কাজ চলছে তাই তো? হ্যাঁ, কাজ তো চলছে। আমার কাছে বাইরে থেকে কিছু দানের টাকা এসছে, সেগুলো মাদ্রাসা মসজিদে দেওয়া হচ্ছে। আচ্ছা আপনার নাম্বারটা একজন দিয়েছিল আমার গুনাহগারকে। তা আচ্ছা। বলেছিল ভাইজান এই ব্যক্তির সাথে কথা বলবেন, ইনাদের এলাকায় এরকম মাদ্রাসা মসজিদ আছে, টাকার প্রয়োজন আছে। আচ্ছা, আমি হচ্ছে ইসমাইল সিদ্দিকীর ছোট ছেলে, বলছি আবু হুজাইফা সিদ্দিকী। কোন জায়গা থেকে? ফুরফুরা শরীফ থেকে ইসমাইল সিদ্দিকীর ছোট ছেলে আবু হুজাইফা সিদ্দিকী আচ্ছা বলছি। আচ্ছা, জি জি জি।
ওই জি বলেন। আমাদের কাছে সৌদি থেকে কিছু দানের টাকা আসছে বাপ, জি সেগুলো মাদ্রাসা মসজিদে দেওয়া হচ্ছে, এটা আজকে পর্যন্ত দেওয়া হবে। জি। তা ওই জন্য বিতরণ করা হচ্ছিল। আপনার নাম্বারটা আমার ছোট ভাই সানাউল্লাহকে কে দিয়েছিল জানি না, আচ্ছা ভাই পাঠালেন, পাঠাতে আমি ফোন করলাম। আচ্ছা। তা আপনি এখন তো ব্যস্ত, একটুখানি ফ্রি হয়ে আপনার ওই যে মাদ্রাসা মসজিদ আছে, জি। ও ওদের সাথে কি যোগাযোগ করা যাবে বাবা? না এই মুহূর্তে তো আমি এসছি একটু এক জায়গায় এসছি আচ্ছা, তো। কখন মা- ফিরবেন? আমি ফিরবো, এবারে ফিরে যাব, সেটা কথা হয়ে এসছে। আচ্ছা, তাহলে ফিরে আপনি ওই যে মাদ্রাসা মসজিদে যে কাজ চলছে, হ্যাঁ আহ, ওদের যদি দুটো ছবি আমাকে পাঠাবেন, পাঠালে ইনশাল্লাহ দেখে যত টাকা লাগবে আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, জাজাকাল্লাহ ঠিক আছে, জাজাকাল্লাহ। আপনি তাহলে ফিরে আমাকে ফোন করবেন, হ্যাঁ? ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আপনার এটা হোয়াটসঅ্যাপ আছে তো? জি হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। আমি সালাম লিখে পাঠাচ্ছি, ওই নাম্বারে পাঠাবেন, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম। এরপর আমি বাড়িতে ফিরে মসজিদ এবং মাদ্রাসার ভিডিও করে পাঠাই এবং বলে দিই যে মসজিদের জন্য 8 লাখ টাকা প্রয়োজন এবং মাদ্রাসার জন্য 50 লাখ টাকা প্রয়োজন। তারপরে আমার কি মনে হলো, আমি ফুরফুরা শরীফের মাননীয় কাশেম সিদ্দিকী সাহেবের সাথে কথা বলি। তারপরে উনি আমাকে যেটি জানান সেটি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের স্ক্রিনে। সিদ্দিকী সাহেবের সাথে কথা বলার পর ওই ধোকাবাজারের সাথে মন চাইলো আরেকটু কথা বলি, জেনে না জানার ভান করে তার সাথে কথা বলতে রইলাম, দেখি কতদূর বাড়তে পারে। যাই হোক, ও ট্যাক্সের কথা শোনালো এবং মাদ্রাসায় বা মসজিদে টাকা দেওয়ার পূর্বে ওর ট্যাক্স দিতে হবে, যেটি আপনারা অডিও ক্লিপে শুনতে পাবেন কত টাকা ট্যাক্স লাগবে না লাগবে। যাই হোক, এরকম ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মসজিদে ধোকা দিচ্ছে, আপনারা সতর্ক থাকবেন। শেষ অডিও বার্তাটি আপনারা এখন শুনুন। এবং কাসেম সিদ্দিকী সাহেবের সাথে যখন আমি ফোন লাগালাম, কলটিও কেটে দিয়েছিল। যাই হোক, শেষ অডিও ক্লিপটি আপনারা এখন শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কালকে তো এসেছিলাম, তো আপনি যখন করেছিলেন এই জন্য ফোন তুলেন। আচ্ছা। বাড়ি খরচ সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যেটা অ্যামাউন্ট লিখেছেন, হুম। ওটা 4 না 8 আছে? 8 আছে ওটা। ওটা মসজিদের জন্য 8, হুম আর মাদ্রাসার জন্য ওটা, তাই তো? হুম। অ্যাকাউন্ট কার্ড দেবেন, অ্যাকাউন্ট পাঠাতে হবে তো? মাদ্রাসা আর মসজিদের। আচ্ছা, এখানে মাদ্রাসা দিতেও পারেন, মাদ্রাসা নালে যিনি দায়িত্বে থাকেন, আপনি যদি দায়িত্বে থাকেন আপনার দিলেও হবে, কোনো সমস্যা নেই। হুম। অ্যাকাউন্টে ব্যালেন্স থাকুন, নয়তো রানিং থাকলেই হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এক্ষুনি পাঠাতে হবে, পাঠালে এক্ষুনি আমি করে দিচ্ছি, দিয়ে আমি তবে ঘুমাতে যাবো। ও, ওই অ্যাকাউন্ট পাঠায় সারা লাইফের জন্য, সারা লাইফের জন্য তো? বলছি মানে অ্যাকাউন্ট পাঠিয়ে দিলে টাকা ঢুকে যাবে? জি হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা, ওই কি ট্যাক্সের বিষয়টা কি বলছিলেন, ওটা কিভাবে কি সম্পন্ন হবে? ওটা হচ্ছে ট্যাক্স, হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার গুলো দিতে হয়, দেওয়ার পরে আমাদের যিনি ম্যানেজার আছেন ওনাকে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, পাঠিয়ে দিলে উনি পেপার পত্র ফিল আপ করে যখন ফ্যাক্স করেন, ওই ট্যাক্সটা দিতে হয়। ওই ট্যাক্সটা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম পাবেন 1 লাখ টাকা, পাওয়ার পরে মানে বলবেন যে ভাই ট্যাক্সটা সাহেব, প্রথমে দিতে হবে? ওটা 2003 থেকে 2019 পর্যন্ত দিতে হয়নি, 2020 পর থেকে দিতে হচ্ছে ওটা। আচ্ছা, মানে প্রথমে ট্যাক্সটা দেওয়ার পরে তবে ওই টাকাটা ঢুকবে, তাই তো? জি। ওই কত টাকা হতে পারে তবু? এবারে যদি এটা 8 লাখ টাকা যদি হয় তাহলে কত দিতে হবে? এক নিলেও যা, আর আপনি 15 নিলেও একই, ওটা 8830 টাকা। আচ্ছা আচ্ছা, প্রথমে ওটা দিতে হয়, তাই তো? জি। আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়িটা কোন জায়গায় ফুরফুরায় বললেন? মিস ম্যাচের দিকে ছোট ছেলে। আচ্ছা, আপনি কাসেম সিদ্দিককে চেনেন? অবশ্যই। কে হয় আপনার? স্বাস্থ্য ভাই। আপনি লাইনে থাকুন, আমি একটু ওনার সাথে কথা বলি তাহলে ডাইরেক্ট। ঠিক আছে। হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা, কলটা কাটবেন না, হ্যাঁ? জি না।